আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুনকাহুন নিসাই লিআরবাইন, মানুষ বিবাহ করার জন্য চারটি জিনিসকে লক্ষ্য করে। এক নম্বর হলো লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ নবী বলেন, চারটি বিষয় মানুষ লক্ষ্য রেখে বিবাহের জন্য প্রস্তাব দেয়। তার মধ্যে এক নম্বর হলো লিমালিহা, সম্পদ। দুই নম্বর হলো ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা। তিন নম্বর ওয়ালি জামালিহা, ওই নারীটি কতটি রূপবতী, সৌন্দর্যমণ্ডিত, রূপে গুণে সেরা, এই দিকটা মানুষ বিবেচনা করে। চার নম্বর হলো ওয়ালি দীনিহা, ওই নারীর ভিতরে দিনদারিত্ব আছে কিনা এটাও মানুষ দেখে। এই চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে। তবে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনটাকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। মেয়ের দিনদারিত্ব আছে কিনা এটা দেখলেই যথেষ্ট হবে, বাকিগুলো দেখার তোমার তেমন দরকার নাই। যদি এগুলো থেকে যায় তাহলে তোমার জন্য অতি উত্তম, আর যদি নাও থাকে তারপরেও তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। যদি ওই বাকি তিনটা জিনিস থাকে তাহলে তো অতি উত্তম। সুবহানাল্লাহ। আর যদি নাও থাকে তাও তোমার জন্য কি উত্তম। কেন? দিনদারি মেয়ে একজন রূপবতী বেদিনদারি নারীর চাইতে উত্তম। একজন দিনদার মেয়ে একজন ধনাঢ্য নারী চাইতে উত্তম। একজন দিনদার মেয়ে ভালো বংশ পরিচয় বহন করে এরকম নারী হইতে উত্তম।